ডাক্তারবাবু, মানুষ তো ভীষণভাবে আতঙ্কিত যে করোনার তৃতীয় ঢেউ আসছে। তো এই অবস্থায় মানুষ ভাবছে যে তাহলে কি প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের যে প্রভাব সেটাকেও কি ছাপিয়ে যাবে তৃতীয় ঢেউ? কি বলবেন আপনি? সাধারণ মানুষের মধ্যে আপনিও পড়েন, আমিও পড়ি, সুতরাং সাধারণ মানুষের অভিজ্ঞতা, একটা অভিজ্ঞতা চলল জুন জুলাই মাস নাগাদ 2020, এবং 2021-এর শুরুটা হয়তো আমাদের একটু ভালো হয়েছিল। তারপর হঠাৎ করে আমরা এপ্রিল মেতে মানে যে কি বলবো, একেবারে বিধ্বংসের মধ্যে গিয়ে পড়লাম। তো তাতে তো আমার আপনার কারোরই একটা ভয়, একটা আতঙ্ক, একটা আশঙ্কা, এই কোনো জিনিসগুলোই তো অপ্রত্যাশিত নয়। তো প্রথম ওয়েভের ক্ষেত্রে রেসপিরেটরি প্যান্ডেমিক সারা পৃথিবীতে এসছে, এবং তাকে যদি আমরা সত্যিকারের যে আমরা যদি চাইতাম যে আমার দেশটায় না আসুক, আমার দেশটাকে আমি বাঁচিয়ে রাখবো, আমার মনে হয় না আমাদের মধ্যে, সত্যি কথা বলতে আমি এটাকে শ্লেষাত্মকভাবে বলছি না, সত্যি কথা বলছি, যে আমাদের অনেকের মধ্যে সেরকম জ্ঞান বুদ্ধি সতর্কতা ছিল না। কারণ 102 বছর হয়ে গেছে, লোকে বইতে হয়তো আমরা 1-2 প্যারাগ্রাফ পড়েছি প্যান্ডেমিক নিয়ে, কারো তো মানে এই জন্তুটা কি, এর সামনে কি করে দাঁড়ায়, একে লাঠি দিয়ে খুঁচায় না বন্দুক দিয়ে গুলি করে, কারো কোনো আইডিয়া ছিল না। তো এইটা আমরা বুঝতে বুঝতে কী হলো যে মার্চ 2020 নাগাদ হই হই করে অনেক ইনফেকশন, কারণ আমরা সেই সময় একটা অদ্ভুত কাণ্ড করেছিলাম। তার মধ্যে একটা হলো যে উই ওয়ার ওয়ান অফ দ্য লাস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড যারা মার্চ 24 তারিখ 2020 অবধি আমাদের সমস্ত এয়ারপোর্টগুলো হাঁ করে খোলা রাখলাম, এবং হু হু করে মানুষ আমেরিকা, ইউরোপ, মিডল ইস্ট থেকে আসতে শুরু করলো। একদিক দিয়ে আমরা খুব ভাগ্যবান ছিলাম যে আমাদের প্রথম ইনফেকশন ধরা পড়েছিল 30শে জানুয়ারি 2020-তে, এবং 3টে দেশ, 3টেরই নাম আই দিয়ে, ইন্ডিয়া, ইরান, ইটালি, এই 3টে দেশ একই দিনে প্রথম কেস ডিটেক্ট করে। আমরা যদিও 3টে দেশে একই দিনে কেস 3টে পাওয়া গেছিল, খেয়াল করে দেখবে যে ইরান এবং ইটালিতে হই 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 করে বাড়তে শুরু করেছিল। তখন আমরা যেন কিছুটা মুচকি হেসে ভাবছিলাম যে আমরা এই ভারতবাসী রামায়ণ মহাভারত আত্মনির্ভর হেনা তেনা, আমাদের হবে না, নানান রকম একটা আমাদের আজগুবি ধারণা ছিল, আমাদের মধ্যেও হয়তো ছিল, বাট উই ওয়ার প্রুভেন রং। প্রথম ওয়েভের শেষের পরে, অর্থাৎ এটা কন্ট্যাক্টে আসে না, এটা জলে আসে না, এটা খাবারে আসে না, এটা দুটো মানুষ যখন কাছাকাছি 5 মিনিট দাঁড়ায়, 4-5 মিনিট দাঁড়ায়, 6-7 ফুটের মধ্যে দাঁড়ায়, কথা বলে, এই যে নিঃশ্বাস প্রশ্বাস ড্রপলেটের মাধ্যমে রেসপিরেটরি স্প্রেডটাকে, সত্যি কথা বলতে এটাকে বাগে আনা খুব কঠিন। এবং যারা এখন, আমি জানি, তুমি জানো, যে এই ভাইরাসটাকে অত্যন্ত সযত্নে ল্যাবে তৈরি করা হয়েছে, এটা প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা কমপ্লিটলি একটা ম্যানমেড। মানুষ এটাকে মানে প্রকৃতির সঙ্গে আমরা বাহবা নিতে গিয়ে, প্রকৃতি ছুটছে, আমরা প্রকৃতির থেকেও আগে ছোটার চেষ্টা করেছি। 2014-15 সাল থেকে কিছু বিকৃত মস্তিষ্ক বৈজ্ঞানিকরা, তারা আমেরিকাতেও ছিল, উহানেও ছিল, তারা ওই ভোঁতাশুড়িতে সান্দোবার মতো কিছু কিছু বোকা ভাইরাস জোগাড় করে সেগুলোকে উস্কে 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 এটাকে তৈরি করলো, এবং তাদের অসতর্কতা বশত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। বাট ওয়ান্স ইট স্প্রেডস, এর স্প্রেড যদি ধরো কন্ট্যাক্টে হতো, যেরকম ইবোলায় ছিল, বা এটা যদি ন্যাচারাল ভাইরাস হতো, যেমন SARS-CoV-1 কি মার্স ভাইরাস ছিল, তখন এরা ঘুরপাক খেতে খেতে আলটিমেটলি এদের ডিকেটা অনেক ফাস্টার হয়। আমাদের কার মনে আছে SARS-CoV-1 2001-2তে হয়েছিল? হ্যাঁ, কয়েকটা জায়গায় কয়েকটা অঞ্চলে খুব জ্বালাতন করেছে, তারপর সে ধীরে ধীরে মিলিয়ে গেছে। মার্স বলে একটা হয়েছিল মিডল ইস্টে, সেটাও মিলিয়ে গেছে, কিন্তু যেন আর মানে ছাড়ার লক্ষণ দেখাচ্ছে না। কারণ বিকজ দিস ওয়াজ অ্যান আর্টিফিশিয়াল ভাইরাস, এই যে প্রথম দিকটাতে আমাদের দেশের প্রথম দিক, মানে যেটা আমরা সেপ্টেম্বরে পিক করেছিলাম, আস্তে আস্তে ডিসেম্বর, সেই সময়ের মধ্যে আরেকটা জিনিস খেয়াল করবে যে সেটা হলো আমরা কিন্তু এত এই ছদ্মবেশ নিচ্ছে, পাল্টে যাচ্ছে, ভেরিয়েশন হচ্ছে, অমুক হচ্ছে, এইসব গল্প তখন কিন্তু আমরা শুনিনি। হয়তো আমরা সজাগ কম ছিলাম, কিন্তু বৈজ্ঞানিকরা তো দেখছিলেন
তারা বিকজ দিস ভাইরাস ওয়াজ স্ট্রেঞ্জ, প্রথম হাফটাতে ও বেশ স্টেবল ছিল, তারপর কিছুটা পশ্চিমবঙ্গের রাজনীতির মতো আর কি এই দলবদলের দুশ্চিন্তাটা দুর্বুদ্ধিটা তার মাথায় এলো, সে বারবার এইটা পাল্টাচ্ছে সেটা পাল্টাচ্ছে। তো ভাইরাসকে যত আমরা মাল্টিপ্লাই বা রেপ্লিকেট করার সুযোগ দেবো তত সে নিজের এই ছদ্মবেশগুলো নেবে। যে চেহারাগুলো আমরা ইংল্যান্ডে দেখতে পেলাম মার্চ এপ্রিল থেকে, এবং পরপর আমাদের এখানে আস্তে আস্তে আমরা সেকেন্ড, এবার প্রশ্ন হচ্ছে সেকেন্ড ওয়েভ। এই সেকেন্ড ওয়েভ যেটাকে আমরা 2021-এ যেটা দেখলাম যে একেবারে ভলক্যানিক ইরাপশনের মতো উঠলো, এবং প্রথম ওয়েভের থেকে অন্তত আমরা যারা হেলথ কেয়ারে আছি এবং আমাদের সতীর্থরা যারা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যারা কাজ করেছে, সত্যি কথা বলতে আমাদের জীবিত অভিজ্ঞতায় আমরা কোনোদিন এরকম কিছু দেখিনি। আমরা যদি ডেইলি রেট অফ কেসেস হিসেব করি বা অ্যাডমিশন হিসেব করি তাহলে সেটা হয়তো ফার্স্ট ওয়েভের থেকে আনুপাতিক হারে আমার কাছে হসপিটালের যদি আমি প্রথম ধাক্কাটা 1 কিলো হলে দ্বিতীয় ধাক্কাটা 5 কিলো গেছে, অ্যাটলিস্ট 5 টাইমস মোর, মোর্টালিটি অনেক বেশি। এটা কেন এরকম হয়েছিল তার একটা কারণ হলো আমরা এটাকে উস্কেছি। আগুন তো এটা পুরোপুরি নিভবে না, কিন্তু ইন ইটস ওন ন্যাচারাল স্পেল হয়তো ধীরে ধীরে ধিক 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 করে যে একটা কথা বলে না, রাবণের চিতা জ্বলেছিল কত লক্ষ বছর ধরে, ওই রাবণের চিতার মতো এদিক ওদিক হয়তো জ্বলবে, কিন্তু আমাদের মধ্যে যদি খানিকটা কমন সেন্স থাকতো, মারাত্মক কিছু নাই বা করলাম আমরা ওই নানান রকম কুম্ভ মেলা, ইউপি ইলেকশন, পশ্চিমবঙ্গ ইলেকশন, আর তারপরে আমরা সবাই একটা আস্ফালন করতে শুরু করলাম, আমরা জিতে গেছি, গেছে, করোনা হেরে গেছে, পালিয়ে গেছে। তো যাই হোক, এটা মানুষের ওপরে মানে যেটা একটা নির্মম ইতিহাসের নির্মমতা হলো যে দেখো আমরা আজ অবধি এই 73 বছর দেশটার যে বয়স অভিজ্ঞতাতে প্রথম এবং দ্বিতীয় ওয়েভকে যদি আনুমানিক যোগফলটা দেখো, এই যে আমরা বলছি 3 লক্ষ 3.5 লক্ষ লোক মারা গেছে, এটা একটা আজগুবি কথা। অ্যাকচুয়াল মোর্টালিটি অন্তত পক্ষে 25-30 লাখ হবে। অর্থাৎ এর আগে তুমি তখন আমি জন্মাইনি, যে এই যে ডিউরিং দ্য ইন্ডিপেন্ডেন্সে এই যে 3-4 বছর ধরে, 4 বছর ছিল না, বছর 3 বেশ লক্ষ্যযোগ্য হয়েছে রিলিজিয়াস রাইটস, এদিকে নোয়াখালী ওদিকে অমৃতসর, কত লোক মারা গেছিল, 2 লক্ষ 5 লক্ষ লোক মারা গেছিল। তো আমরা অলরেডি 4-5 গুণ টপকে গেছি। অর্থাৎ আমাদের এই দেশের ইতিহাসে আমরা কেউ এই বিপর্যয়ের কোনো অভিজ্ঞতা আমাদের ছিল না। থার্ড ওয়েভ এবং সেকেন্ড ওয়েভের ডিফারেন্সটা হয়তো এটাই হবে যে ইতিমধ্যে আমরা প্রতিবার যতটা না হাঁটছি তার চেয়ে বেশি হোঁচট খাচ্ছি, যদিও আমরা খানিকটা এই যে প্রথম দিকে আমরা আর্লি ভ্যাকসিন অর্ডার করিনি, কিন্তু তবুও নানান রকম ইতস্তত ভাবের মধ্যে দিয়ে, নানান রকম মানে মিসম্যানেজমেন্টের মধ্যে দিয়ে আমরা অবশেষে ভ্যাকসিনেশনে দেখা যাচ্ছে যে মাসে আমরা 15 কোটি করে ভ্যাকসিন পাচ্ছি, দিনে আমরা আনুমানিক 50 লক্ষ মতো ভ্যাকসিনেশন করতে পারছি। অর্থাৎ ভ্যাকসিনেশনটা তোমার কাছে একটা আলাদা প্রোটেকশন, একটা বর্মের মতো, একটা দেওয়ালের মতো। তাহলে ভ্যাকসিনেশন উইল মেক এ ডিফারেন্স। তার সঙ্গে সঙ্গে কি ডিফারেন্সটা হবে যে এই যে দ্বিতীয় ওয়েভে আমরা বলছি, জানি না দেশে, আমি তো আড়ায় পাড়ায় যাকে জিজ্ঞেস করি সবাইরই হয়ে গেছে, তার মানে যে এত সংখ্যক মানুষ এক্সপোজড হয়েছে, তাদের মধ্যে যারা সিমটোম্যাটিক, যাদের জ্বর হয়েছিল, ওষুধ খেতে হয়েছে, হাসপাতালে গেছে, তাদের মধ্যে যে ডিজিজ রিলেটেড যে ইমিউনিটিটা, এই ইমিউনিটিটা তাদের মধ্যে থাকবে মিনিমাম 6 মাস থেকে প্রায় 1 বছর পোস্ট কোভিড ইমিউনিটিটা থাকে। যার জ্বর হয়েছিল, কাশি হয়েছিল, অক্সিজেন লেগেছে, মানে বেশ জমিয়ে অসুখটা হয়েছিল আর কি। আর যারা এসিমটোম্যাটিক, যাদের খুব মাইল্ড ফর্মে, যারা নিজেরাই বোঝেনি যে কিছু হয়েছিল বলে, তাদের মধ্যে আমাদের যেটা অনুমান যে ইমিউনিটিটা থাকে অ্যাবাউট 3 মাস। অর্থাৎ সেকেন্ড ওয়েভ থেকে আমাদের একটা বিরাট সংখ্যক মানুষ 3-4 মাস কিন্তু তাদের একটা ইমিউনিটি থাকবে, প্লাস আমরা ভ্যাকসিনেট করছি, প্লাস যাদের সিমটোম্যাটিক কোভিড হয়ে গেছে
they will retain immunity for a period of time. তো সব কিছু মিলিয়ে আমার আর ভাইরাসের মধ্যে একটা দেওয়াল তৈরি হচ্ছে ধীরে ধীরে। দেওয়ালটা এখনো পুরো তৈরি হয়নি, আমরা একটার পর একটা ইঁট দিয়ে এই রেজিস্ট্যান্সটা তৈরি করার চেষ্টা করছি। আর এই দেওয়ালটার ভিত কি, এ কি ভিতের ওপর দাঁড়িয়ে আছে? এটা যে ভিতটার ওপরে দাঁড়িয়ে আছে, সেই ভিতটা হলো যে আমি, তুমি এবং আমাদের যে সরকার, তারা কতটা সতর্ক। আমি কিন্তু একেবারেই, মানে আমাকে মাপ করবে, আমাকে মার্জনা করবে, আমি একেবারেই এই গড়ে গড় দিতে পারি না মানুষ অসতর্ক হয়ে গেছে, মানুষ অমুক হয়েছে। আরে ভাই, লোককে ইনকাম ট্যাক্স দিতে গেলে 100% ট্যাক্স পেয়াররা কখনো ট্যাক্স দেয় না। সবসময় পপুলেশন কমপ্লায়েন্সের একটা লিমিটেশন থাকে। একটা ক্লাসে 40টা 30টা ছেলে মেয়ে বসলে 40টা ছেলে মেয়ে কখনো বাধ্য হয় না। সুতরাং দুটো একটা আউটলাইং বিহেভিয়ার থাকবেই, তারা একটা ব্যতিক্রমী টাইপের। অনেকে ঘুরে বেড়াচ্ছে, পরপর দেখবে 25-50টা লোক মাস্ক পরেছে, 2টো লোক পরেনি। এখন তাদের দেখে যদি আমরা একটা বিরাট হইচই করি, নিশ্চয়ই তাদের সতর্ক করতে হবে, তবে সেই ঘটনাটাকে মাথায় নিয়ে ঘুরলে চলবে না। তার থেকে আরও বিপজ্জনক কি, এই যে আমি কানে একটা শব্দ শুনলেই আমার পালস রেট হই হই করে বেড়ে যায়, সেটা হলো ইলেকশন। ঠিক আছে, ইলেকশনের প্রয়োজনীয়তা নেই, গণতন্ত্র আনাতেন, আমি তার মধ্যে ঢুকছি না। এই গণতন্ত্রের, ওই রবীন্দ্রনাথের বিসর্জনের মতো এই ইলেকশনের মহাকালীর পায়ে আমি কত মানুষের জীবন বলি দিলাম। এবারে কোনো মানে ছিল একটা 2 মাস 2.5 মাস ধরে একটা তাণ্ডব নৃত্য করা? কারও কোনো হুঁশ নেই। ইলেকশন কমিশন পাগলের পাগলামিতে তাল ঠুকছে, আমরা ব্রিগেড করছি, আমরা অমুক করছি, আমরা র্যালি করছি, মানে সর্বনাশের শেষ সেখানে। তাহলে আবার আমরা যদি আবার কোনো 2-4টে পাঁচি ঘেটে উৎসব খুঁজে পাই, আবার যদি সেই মাতালের সামনে মদের বোতল রাখার মতো আবার যদি এই বাই ইলেকশন হ্যানা ত্যানা নিয়ে একটা হুল্লোড় করার চেষ্টা করি, অত্যন্ত, তাহলে কি হবে, আবার সেই উস্কে দেওয়ার হিস্ট্রিটা ফিরে আসবে। যদি আমরা উস্কানিটা বন্ধ করতে পারি, তাহলে আমরা যে একটা মাস স্কেলে যে আবার একটা সেই একটা ছেলে দাঁড়িয়ে আছে সমুদ্রের তীরে, তার উপর একটা 50 ফুটের ঢেউ চলে এলো, এটাই তো ছিল না সেকেন্ড ওয়েভ। কোথায় আমরা, কোথায় সেই ইনফেকশনের নমক? তাহলে ইট ইজ আনলাইকলি। হ্যাঁ, আমি তুমি যদি, হ্যাঁ, একটা আগুনের আঁচ এখনও জ্বলছে, তুমিও জানো আমিও জানি, জ্বলছে, দিক 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 করে, কম হতে পারে। এই তো আজকে সন্ধ্যাবেলা হয়তো দেখবে 1100 কেস হয়েছে, সেটা 1100 কেস কি কম? এবার আমরা এমন কিছু করতে শুরু করব যাতে এই অঞ্চলে 1100টা 10,000 হয়ে গেল, আর একবার যদি আমি উস্কে দিই, তাহলে কার থেকে কাকে যাবে, কার থেকে কাকে যাবে সেই রোখারও উপায় আছে, কিন্তু সেই উপায়টা তো আমি জানি না, সেই খেলাটা আমি জানি না। সেই কন্ট্যাক্ট ট্রেসিং, সেই ঝাঁপিয়ে পড়ে আজকে আমাদের কারো ইনফেকশন যদি ধরা পড়ে, তার বাড়ির সামনে যেমন আমরা বাঁশ পেতে দেবো, এ পেতে দেবো, মুখ করবো, আমরা বলি কন্টেইনমেন্ট। কন্টেইনমেন্ট ইজ অনলি হাফ দ্য গেম, দি আদার হাফ ইজ যে আচ্ছা এর হয়েছে, আরও কি 20 জন 25 জন 30 জনের সংস্পর্শে এসছে, তাদের কি টেস্ট করে আমি বুঝে ফেলতে পারবো? তাহলে আমি যদি এই পুরো ক্লাস্টারটাকে আমি যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলে এই 30টা যাতে 90 না হয়, 90 যাতে 900 না হয়, সেটা আমি আটকাতে পারি। কিন্তু সেই খেলাটা, সেই বুদ্ধিটা আমাদের জানা নেই, আমরা কখনোই সেটা করে উঠতে পারি না বা পারিনি। তাহলে মেন কথা হলো যে এখন আমরা যদি ভাবি বা আমরা যদি কাউকে বলার চেষ্টা করি যে না না চিন্তা করবেন না, থার্ড ওয়েভ বলে কিছু নেই, দ্যাট ইজ রং। থার্ড ওয়েভ মানে আমার ধারণা থার্ড ওয়েভ কীরকম হবে, থার্ড ওয়েভে আমরা দেখতে পাবো কোনো একটা অঞ্চলে ধরো আবার ইনফেকশন একটু বাড়লো, এবার নির্ভর করবে আমি কত তাড়াতাড়ি সেটাকে দেখে, সেটাকে আইডেন্টিফাই করে সেটাকে কন্ট্রোল করতে পারছি। সেকেন্ড ওয়েভ কি আমাকে সময় দেয়নি? সেকেন্ড ওয়েভ আমাদের প্রচুর সময় দিয়েছিল। 1.5 মাস ধরে আমরা রোজ খবরে একটা করে লাল গোল্লা দিয়ে, আরে আমি নিজে কিছু না হলে বোধহয় 5টা টুইট করেছি আর ফেসবুকে পোস্ট করেছি যে মহারাষ্ট্রতে কি হচ্ছে। ওই নাসিক, অমরাবতী, জলগাঁও এইসব এরিয়ার চারপাশে 4টে ডিস্ট্রিক্ট ছিল। 1.5 মাস ধরে তারা সিগন্যাল দিয়ে গেল ঝামেলা আসছে আসছে আসছে,
দেড় মাস ধরে আমরা তখন নানান ইলেকশন অমুক তমুকে এত ব্যস্ত হয়ে পড়লাম যে আমরা যে আইদার তাদের আমরা কন্টেন করব। আজকে মহারাষ্ট্রর 4টে সেমি আরবান ডিস্ট্রিক্টকে কর্ডন অফ করা ওয়াজ দ্য ফার্স্ট নেসেসিটি। আমরা হচ্ছি হবে করতে করতে সেটাকে যেতে দিলাম নাগপুর, পুনে, মুম্বাই, ব্যাস যা মুম্বাইতে আসে তা ভারতবর্ষে আসে। আর আজকে যে আমরা ভেরিয়েন্ট বা মিউটেশন নিয়ে কথা বলছি, এখন মিউটেশন কি? আমি যদি তোমাকে একটা কাগজ দিয়ে বলি এই পাতাটাকে ফটোকপি করতে, আমি দুটো ফটোকপি করলে প্রায় আইডেন্টিক্যাল হবে। আমি যদি ওই পাতা জানি 200-2000 কপি করতে চাই, মাঝে মধ্যেই দেখবে যে একটা কথা সরে গেছে, একটা কালি ফিকে হয়ে গেছে। দ্য মোর দ্য নাম্বার অফ কপিজ, মোর দ্য নাম্বার অফ ভেরিয়েশন। এত মাল্টিপ্লিকেশন হয়েছে যে এর মধ্যে কিছু ভেরিয়েশন আসাটা ভেরি লাইকলি। এই ভাইরাসটা যবে থেকে আমরা চিনতে পেরেছি, আজকে অবধি এই ভাইরাসটার 30,000-এর বেশি মিউটেশন রেকর্ড। সমস্ত মিউটেশন কিন্তু ক্ষতিকারক নয়। ধীরে ধীরে এই মিউটেশনের জন্যেই ভাইরাসগুলো টায়ার্ড হয়ে পড়বে এবং তারা খানিকটা তাদের ক্ষমতা হারাতে শুরু করে। কেউ কেউ মনে করছে, অত জ্ঞান বুদ্ধি আমার নেই, ইউএসএর থেকে যারা এইসব ব্যাপার নিয়ে দেখেন, জেনেটিক নিয়ে অনেক চর্চা করেন, এরকম দু একটা মতামত বেরোচ্ছে এখন, যে তারা মনে করছেন এই যে আমরা ডেল্টা প্লাস, ইন্ডিয়া ভেরিয়েন্ট এগুলো দেখছি, তাতে তারা মনে করছেন কি যে হয়তো এই ভাইরাসটা খানিকটা ক্লান্তি দেখাতে শুরু করছে অলরেডি। আর আরও সে ক্লান্তি দেখাবে কেন? এতদিন সে আমাকে তোমাকে একতরফা কব্জা করতে পেরেছিল। এখন তোমার যদি ভ্যাকসিন হয়ে গিয়ে থাকে, আমার যদি হয়ে গিয়ে থাকে, সে একটু ধাক্কা খাবে। আমার সিস্টেমে ঢুকতে গেলে সে ঢুকবে। খেলাটা তো খুব জমছে না। এর শরীরের মধ্যে কিছু অ্যান্টিবডি আছে, এতগুলো লোকের মধ্যে অ্যান্টিবডি আছে, আমি তো খুব সুবিধা করতে পারলাম না। একটা ভাইরাসের লোয়ার দ্য মাল্টিপ্লিকেশন, ফাস্টার দ্য ডিকে। ভাইরাস হোস্ট ছাড়া বাঁচতে পারে। হ্যাঁ, ওই টেবিলে, হাতলে, ফোনে, এগুলো সব ঠিক আছে। পরিচ্ছন্ন আমরা হয়েছি, আমরা হাত ধুতে শিখেছি। আগে হয়তো নোংরা থাকতাম, হাত ধুতাম না, সেটাও না। সো আই থিঙ্ক এভরিথিং পুট টুগেদার, একটাই কথা, থার্ড ওয়েভ এত দূর উঠবে না, এত দূর উঠবে না, এত দূর উঠবে, ডিপেন্ড করছে যে আমাদের ব্যক্তিগত এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার সেটা যদি ম্যাচিওর এবং সে যদি চোখ কান খোলা রেখে আমার তোমার পাশে দাঁড়ায়, তাহলে মাঝে মধ্যে আমরা ছোট ছোট ঢেউ দেখতে পাবো কিছু কিছু জায়গায়। মাঝখানে যদি আমি দু এক জায়গায় আবার এই এই বাই ইলেকশন হানা টানা দু চারটে পুজো আচ্ছা খুঁজে পাই, এখান থেকে এখানে যাবে, আর আবার যদি কুম্ভ মেলা খুঁজে পাও কোথাও, তাহলে এখান থেকে ওখানে যাবে। সো ইট ইজ আ ফাংশন অফ বিহেভিয়ার। আমাদের কাছে দুশ্চিন্তা থাকবে, কিন্তু আমরা যদি এইটা মনে করি, আজকে তোমাদের মাধ্যমে মানুষকে একটা কথাই বলার, যে আমরা দুটো জিনিসের মধ্যে, হ্যাঁ আমরা ঘর পড়া গরু, আমরা চোখের সামনে মৃত্যু দেখেছি, আমরা অসুস্থতা দেখেছি, তা বলে যদি মনে করি যে আমাদের কিছুই করার নেই, আমরা অসহায়ের মতো, আমরা একেবারে সেই মানে আমার মৃত্যু যোগ ঘুরে আসছে, আমি বসে আছি, দ্যাট ইজ রং, দ্যাট ইজ কমপ্লিটলি রং। আমরা কত তাড়াতাড়ি ভ্যাকসিনেট করছি, আমরা কতটা নিজেরা মানুষ হিসেবে কমন সেন্স নিয়ে চলাফেরা করছি, আর আমার তোমার মাথার ওপরে যারা পলিটিক্যাল এবং সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, তারা কতটা দায়িত্ববোধ দেখাচ্ছে। তারা তো আগেরবার দায়িত্ববোধ দেখাননি, তারা চরম স্বার্থপরতা দেখিয়েছে। মুষ্টিমেয় কিছু এই বামপন্থী কিছু পার্টিস ছিল, তারা বলেছিল আমরা র্যালি করব না, এ করবো না, যাই হোক, তাতে এমনিতেও হারতো, সেটা অন্য ব্যাপার। সো লেট আস অল রিমেম্বার যে আমরা পিঠ পেতে বেত্রাঘাত খেয়েছি আমাদের গাফিলতির জন্য। আমি বলি না, যেভাবে ওই মাঝে মধ্যে এই ডাক্তার গাফিলতি করেছে, তাকে মার করে লোকে এক ট্রাক লরি এনে ডাক্তার মারতে ছুটে গেল। এটা সেইভাবে দেখবেন না যে আমরা যতই সতর্কতা হই, এক বিরাট বাঘভাল্লুকের মতো আমাকে কামড়াতে তেড়ে আসছে, দ্যাট ইজ রং। ভ্যাকসিনেশন যদি চলে, যারা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল, হেলথ,
যারা আমাদের দণ্ডমুথের বিধাতা, তাদের দায়িত্ববোধ দেখাতে হবে এবং তাদের যথার্থ ট্রু অ্যালার্টনেস তাদের দেখা হবে, মেকি অ্যালার্টনেস নয়। হ্যাঁ, একটা লোক মরে গেল, তারপর ক্রিমেটোরিয়ামে অ্যালার্টনেসটাকে আমি অ্যালার্টনেস বলি। হ্যাঁ, আমি রোড শো করলাম, রোড শো করে আমি ডেড বডিগুলো প্রডিউস করলাম, তারপরে আমি পাড়ার ছেলে মেয়েদের নিয়ে গিয়ে শ্মশানে লড়ে যাচ্ছি, কত তাড়াতাড়ি আমি মৃতদেহগুলো জ্বালাতে পারি, এটা তো লজ্জার কথা। সো দ্য থার্ড ওয়েভ, হ্যাঁ, তবে একেবারেই কিছু হবে না, হবে না, আমার মনে হয় দ্যাট ইজ ইম্যাচিওর। হবে, দেখা যাক পশ্চিমবঙ্গে আমার এতগুলো ডিস্ট্রিক্ট আছে, এই যে বারবার আমরা দেখতে পাই হয় কলকাতার কোন আনাচে কানাচে, উত্তর 24 পরগনা আনাচে কানাচে, এবারে নর্থ বেঙ্গলেও আসতে পারে। এবারে বেশ কিছু হয়েছিল নর্থ বেঙ্গলে, আমরা কতটা ডেটা ক্যাপচার করেছি আমরা জানি না, কিন্তু যেখানে দেখব সেখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিতে হবে, টেস্টিং কমালে চলবে না। আর আরেকটা কথা, যেটার কথা আজকে অনেকেই জানেন, যারা অনেক আলোচনা শোনেন, এই যে আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের এই ধরে নাও ম্যাপ করে বোঝা গেল এই 10টা ডিস্ট্রিক্ট আমাদের ঝামেলা পাকায়, যেই 10টা ডিস্ট্রিক্টে যেমন করে নিউজ চ্যানেলরা ওপিনিয়ন, তারা এক্সিট পোল, তারা যদি সেখানে হাতে হাতে অ্যান্টিবডি কিট দিয়ে 100টা লোককে 200টা লোককে তারা অ্যান্টিবডি টেস্টিং করে, তাহলে 7 দিনের মধ্যে গভর্নমেন্ট বুঝতে পারবে যে ওই ডিস্ট্রিক্টে কার এক্সপোজার বেশি, কার এক্সপোজার কম। এর মানে কি? এর মানে হলো, আরে ভাই, ইনফেকশন কার হবে? যার হয়নি তার হবে। রিইনফেকশন ইজ ভেরি লেস, হয় না যে তা নয়, ভেরি লেস। তো আমি যদি জানি আমার পাশাপাশি 2টো ডিস্ট্রিক্ট আছে, একটা ডিস্ট্রিক্টে আমি দেখছি 30%-এর হয়েছে, 70%-এর হয়নি, আর একটা ডিস্ট্রিক্টে দেখছি অর্ধেকের হয়ে গেছে, 50%-এর হয়েছে, 50%-এর হয়নি। তার মানে যার 50% এক্সপোজার আছে তার সেকেন্ড টাইম ধাক্কাটা আসার সম্ভাবনা একটু কম। তাহলে যার 70% আনইনফেক্টেড আছে তাকে আমি একটু তাড়াতাড়ি ভ্যাকসিনেট করি, সেখানে আমি একটু জোর দিই। তাহলে এই বুদ্ধিশুদ্ধিগুলো, আমরা যত বুদ্ধিশুদ্ধি খালি দল বদলে আর দপ্তর বন্টনে আর বিধানসভাতে চিল্লিয়ে যদি বুদ্ধিগুলো শেষ হয়ে যায়, আমার সেই বুদ্ধির ওপরে খুব একটা ভক্তি শ্রদ্ধা নেই। ওগুলো দুর্বুদ্ধি। সো ওয়ান্স এগেন আজকে সবাইয়ের কাছে এই কথা বলার যে আমাদেরও, আমি কাউকে মারধর করতে বলছি না, লাঠি সোঁটা নিয়ে মিছিল করতে বলছি না, কিন্তু আমি বলছি আজকে আপনি যদি থার্ড ওয়েভ না চাই, আমাকে আপনাকে অ্যাক্টিভিস্ট হতে হবে। আপনি যেখানে থাকি, আমার বাড়িতে, অফিসে, কর্মক্ষেত্রে যদি খবর পান যে মোটামুটি ছিল, হঠাৎ 2টো লোকের হয়ে গেল, স্বাস্থ্য ভবনে খোঁজ করে বলুন, তাদের জিজ্ঞেস করুন তারা তার কন্ট্যাক্ট ট্রেসিং করছে কিনা, তাদের প্রপারলি আইসোলেট করেছেন কিনা। তাদের তো এক্সপ্লয়েট, তাদের তো আমাদের ডিসক্রিমিনেট আমরা করব না, তাদের সাহায্য করব, তার ফ্যামিলিকে সাহায্য করব। সুতরাং থার্ড ওয়েভ, আমরা যদি ক্যালাস হই, থার্ড ওয়েভ মারাত্মক হবে। আমরা যদি সজাগ হই, থার্ড ওয়েভ অল্পের ওপর ম্যানেজেবল থাকবে। আর তার সঙ্গে সঙ্গে হলো ভ্যাকসিনেশন।